এই ভ্লগটা এই দিয়ে আমি 5th or 7th বারের মতো এডিট করছি, আর সামহাও আমি প্রতিবারই ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়েছি, যে কারণে আমার আর ফিনিশ করা হয়নি। আর আজকে আমি এটা অবশ্যই শেষ করব অ্যান্ড আপলোডও করব। আর ওই দিন যাচ্ছিলাম আমি রস্টকে মেইনলি, আর এখান থেকে যেতে লাগে ওটা 6 ঘন্টার জার্নি, অনেক দূর। আমরা ডে ট্যুরে যাচ্ছিলাম আর চারপাশে অনেক রোদ ছিল। আমরা ভোরে রওনা দিয়েছিলাম, আমাদের বাসার পাশে রেল স্টেশন, সো এত প্যারা হয়নি। আর এই যে ব্রেকফাস্ট করতে গিয়ে আমি একদম কামড় খেয়ে রক্তারক্তি অবস্থা। যাই হোক, ফাইনালি আমরা রস্টকে পৌঁছে গেছি। এখানকার যে রেল স্টেশন ওইটা থেকে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই বিচ, আর আমরা ওই দিকেই হেঁটে যাচ্ছিলাম। বাট অনেক সানি ছিল, যেহেতু এত খারাপ লাগছিল, তারপরও আমরা হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। কিন্তু লোকেশনটা, এক্স্যাক্ট লোকেশন যেটা, সেটা ম্যাপে দেখা যাচ্ছিল না। আমি মেনলি স্যান্ডি বিচের দিকে যেতে চাচ্ছিলাম, কিন্তু চারপাশে কোথাও স্যান্ডি বিচ পাচ্ছিলাম না। ইদার পোর্ট আছে, না হলে মার্কেট আছে, আর না হলে আরও বাস স্টপেজ আছে, এরকম কিছু রাস্তা। এই যে এরকম আমি এখন রাস্তা ভুল করে পোর্টের দিকে হেঁটে যাচ্ছি, কিন্তু আমি ভাবছিলাম যে ওখানে হয়তো স্যান্ডি বিচ বা ওখানেই কোনো বোট থেকে বিচে নিয়ে যায়, এরকমই আমি ভাবছিলাম। ওখানেও বেশ কয়েকজনকে আস্ক করলাম অ্যান্ড ওরাও ট্যুরিস্ট, ওরাও বলতে পারছিল না। তারপরে ফাইনালি একজন আমাকে বলল যে না, এই রুটে গেলেই স্যান্ডি বিচে যাওয়া যাবে। অ্যান্ড আমি ওদের ডিরেকশন মতোই সোজা হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড মার্কেটগুলো এক্সপ্লোর করছিলাম। তখন বুঝতে পারলাম যে এখানকার মার্কেটগুলো কোয়াইট ডিফারেন্ট আমাদের থেকে। এখানে শামুকের তৈরি কোনো কিছু পাওয়া যায় না। আর এদেরকে দেখে তো আমার এত শান্তি লাগছিল, মনে হচ্ছিল আমিও গিয়ে ওদের সাথে সাঁতার কাটি। আর এই যে এই সিগালটা, ও পুরোটা সময়ে আমাদের সাথে বসেছিল, আর আমরা যা যা খেয়েছি ও সেগুলো সবই টেস্ট করেছে আমাদের সাথে। আমি একটা জায়গায় আমাদের খাবার দাবার যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো রেখে একটু ভাবলাম যে হেঁটে আসি বা একটু পাটা ভিজাই। আর তখন পেছনের দিকে তাকিয়ে দেখি এই ভদ্রলোক আমার সমস্ত খাবারের প্যাকেট খুলে সেখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ওরা বেসিক্যালি অনেক ফ্রেন্ডলি, আর মানুষ দেখে যেহেতু অভ্যস্ত, তাই আর মানুষকে ভয় পায় না। আর এখানে যারা আসে তারা ওদেরকে খেতে টেতে দেয়, কেউ কোনো ক্ষতি টতিও করে না, যে কারণে ওরা আর কি এত বেশি মিশে যায় মানুষের সাথে। তারপরে একটু পা ভিজালাম, পানি কি যে ঠান্ডা। আর এখানে আসলে ঢেউয়ের সাথে শামুক আসে না, নুড়ি পাথর এসব আসে। আর চারপাশ থেকে মিষ্টি একটা বাতাস আসছিল, যে কারণে অনেক রোদ থাকার পরেও ব্যাপারটা সুদিং ছিল, টু বি অনেস্ট। এরপরে আমরা লাঞ্চ করলাম আর কফি নিয়ে নিলাম ট্রেনে খাওয়ার জন্য, বিকজ আমরা এখন ব্যাক করব। এই কফিটা এত মজা, আমি এটা ড্রেসডেনে আগে খাইনি, আমি ড্রেসডেনে দেখিওনি কখনো এইটা। এখানকার যে ট্রেনগুলো, এগুলো একটা সার্টেন স্টপেজের পরে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। সো আমাদের মাথা থেকে এটা একদম চলে গিয়েছিল। আমরা সেম ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম, সেম প্ল্যাটফর্মেই ছিলাম, তারপরে বুঝতে পারছিলাম যে এই ট্রেনটাই যাবে। আর যখন বুঝতে পেরেছি তখন দৌড়ে ট্রেনে গিয়ে উঠেছি। অ্যান্ড দ্যাটস অল ফর দ্যাট ডে। থ্যাংকস ফর ওয়াচিং।